بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা 21 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত শুরু করেছি। কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সামান্য সময় হায়াত, লম্বা হায়াত না, আখিরাতের তুলনায় হায়াত সামান্য, কিন্তু এই দুনিয়ার হিসেবে একটা লম্বা টাইম, দুনিয়ার হিসেবে একটা লম্বা টাইম, কিন্তু আখিরাতের হায়াতের সামনে সামান্য সময়। এই অল্প সময় অত্যন্ত বুদ্ধির সঙ্গে, অত্যন্ত ভেবে চিন্তে, অত্যন্ত চিন্তার সাথে প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে। যে যত বেশি চিন্তার সঙ্গে, বুদ্ধির সঙ্গে পদক্ষেপ নিবে সে তত বেশি লাভ পাবে। একটা কথা বলার আগে অনেকবার ভেবে একটা কথা, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চিন্তা করে তারপরে সিদ্ধান্ত। তার কারণ এই দুনিয়া থেকে যখন আপনি একবার বের হয়ে যাবেন, এখানে আপনি আর আসতে, এখানে আমিও আর আসতে
আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তোমাদের সেই রবের তোমরা ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء, তোমাদের রব হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছেন, বিছানা বানিয়ে দিয়েছেন। করে বলেন সুবহানাল্লাহ। জমিনকে কি বানায় দিয়েছেন? বিছানা। ওয়াস-সামাআ বিনাআ, আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ। জমিন হলো বিছানা আর আসমান। وأنزل من السماء ماء, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। তার ফলাফল কি হয়? فأخرج به من الثمرات رزقا لكم, ওই পানির মাধ্যমে তিনি বের করেন মিনাস সামারাত, ফলমূল বের করেন, শস্য সামগ্রী বের করেন। জমিন থেকে তিনি তোমাদের জন্য ফলমূল বের করেন, রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করো না। তোমরা তো জানো, তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করো না। এই হলো আয়াতে কারিমা। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়েছেন। মানুষ বলতে এখানে প্রথম সম্বোধন হলো আহলে মক্কা। তাফসীরে জালালাইনের ভিতরে লিখছে আহলে মক্কা, মক্কাবাসী। হে মক্কাবাসী, হে মক্কার লোকেরা, তোমরা তোমাদের রবের ইবাদত বলতে একত্ববাদ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সবাই বলেন, আপনি বলতেছিলেন, বলেন একত্ববাদ। সবাই বলেন, সবাই বলেন একত্ববাদ। একত্ববাদ আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তানদেরকে একত্ববাদ শিক্ষা দিতে হবে, নাতিপুতিদেরকেও একত্ববাদ শেখাতে হবে। কালকের ঘটনা বলি, আমার কাছে 3টা ছেলে পড়তে আসে। একজনের বয়স 8 বছর, 10 বছর, 9 বছর। আমি জিজ্ঞাসা করলাম, বলো তো আল্লাহ তাআলা কয়জন? একজনে বলতেছে আল্লাহ তাআলা 10। কয়জন? একজনে বলতেছে। আমি মাঝে মধ্যে এগুলো টেস্ট করি, জিজ্ঞাসা করি, মানুষের অবস্থা জানার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, সমাজ বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছে, সমাজের অবস্থা কোথায়। আর একজনকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা কয়জন? 6 জন। আর একজনকে জিজ্ঞাসা করছে কয়জন? 5 জন তো হয়। তার মানে এদের বয়স 8 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু মা ভাই, মানে দাদা দাদি, নানা নানি একজনও এই কথাটা বলে নাই যে আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা কয়জন? চিন্তা করার বিষয় কি? খুব চিন্তা করেন। আপনি তো বলতেছেন ভালোই, এই যে ছোট বাচ্চা, এদেরকে যদি আমরা না শিখাই, কে শিখাবে? চিন্তা করার বিষয়। এতটুকু কথা কি আমাদের মা বাবার বলা উচিত ছিল না? সবাই কথা বলেন। মেলা কিছু শেখাতে না পারেন, আল্লাহ কয়জন আমরা শেখাতে হবে না? মূল জিনিস যদি না থাকে তাহলে কি হবে? আসল জিনিসই নাই। এই জন্য ভাই খুব খেয়াল করে, আল্লাহ তাআলা কয়জন? সবাই বলেন, বলবেন আপনারা, ছোটদেরকে আপনারা বলবেন
আমরা বলতেছি না, তাহলে আপনি পাকড়াও হয়ে যেতে পারেন। আপনার না বলার কারণে একজন মানুষ বেঈমান হয়ে যেতে পারে। এই ছেলেটা মনে করেন আস্তে আস্তে কলেজে চলে গেল, ও জানে না, ও জানে না, জানবে কার কাছ থেকে? কেউ তোরে বলে না। এই জন্য একত্ববাদের শিক্ষা, একত্ববাদ, আল্লাহ তাআলা কয়জন? একজন। এই কথা আপনি বলতে থাকেন, এটার নামে ঈমান, এটার নামে ঈমান। আল্লাহ তাআলা একজন। আবু জাহেল, উতবা, সাইবা ওরা ওই একজন মানতে রাজি ছিল না। কি ছিল না? ওরা একজন মানতে রাজি ছিল। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেমন রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। কেন আমি রবের ইবাদত করব? যিনি আমাকে সৃষ্টি করেছে। আমি যদি না থাকি তাহলে এই জমিন আসমান, তারপরে আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো যে কি হবে? আমি আগে তো আমি, সবার আগে কে? সবার আগে হলাম আমি। আমি যদি না থাকি তাহলে এগুলো দিয়ে কি হবে? খুব চিন্তা করার বিষয়। তাহলে যে মালিক আমাকে বানালেন, যে মালিক আমাকে, আমি বলতেছি যে আমি বলার যে যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিলেন, আমি বলতেছি এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার ব্রেন, এটা আমার চোখ, এটা আমার পেট, এটা আমার কান, এটা আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আমার চুল, আমার দাড়ি। হ্যাঁ, এই যে আমি বলতেছি, আমি যে আমার নিজের পরিচয় দিচ্ছি, এই আমি পেলাম কোথায়? আমাকে যিনি বানালেন তাকে তো কখনো ভুলা যাবে। আল্লাযী খালাকাকুম, তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই, এরপরে আমাদের চিন্তার জায়গাকে আরো বাড়ায় দিয়েছে। শুধু তোমাদেরকে বানাই আমি ক্ষান্ত করি নাই, বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ বানিয়েছি। তোমার আব্বাকে আমি আল্লাহ বানাইছি। তুমি যে আব্বা আব্বা বলে যে মজা পাও, তুমি মা ডেকে যে মজা পাও, শান্তি পাও, তোমার এই আব্বাকেও আমি আল্লাহ বানিয়েছি। তুমি দাদার কাছে গিয়ে তুমি যে শান্তিটা পাও, তোমার ওই দাদাকেও আমি আল্লাহ বানিয়েছি। তোমার দাদির কাছে গিয়ে দাদির আঁচলের তলে যে তুমি যে শান্তি পাও, তোমার ওই দাদিকেও আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদের পূর্বের যারা তাদেরকেও বানিয়েছেন কে? এবার আল্লাহ তাআলা ফলাফলের কথা বলছেন, যদি তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা নিশ্চিত তোমরা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে। দেখেন, এটাকে বলা হয় ব্যাকরণ। ব্যাকরণ যদি না জানা হয় তাহলে সে অনেক কিছু বুঝতে পারবে না। লাআল্লাহ মানে আপনার সম্ভবত, লাআল্লাহ শব্দের অর্থ কি? সম্ভবত। কিন্তু কোরআন শরীফে যখন লাআল্লাহ শব্দ ব্যবহৃত হয় তখন এটা তাহকিকের অর্থ দেয়। তাহকিক মানে নিশ্চিত, তাহকিক মানে নিশ্চিতের অর্থ দেয়। তোমরা যদি তোমাদের রবের ইবাদত করো তাহলে নিশ্চিত তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। তোমরা যদি তোমাদের রবের ইবাদত করো তাহলে নিশ্চিত তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচায় নিতে। এরপরে আল্লাহ তাআলা তার অনুগ্রহের আরো কিছু কথা তুলে ধরছে। এর এক একটা বিষয়ের ভিতরে যদি আমরা যাই, মানব সৃষ্টির ভিতরে যদি আমরা যাই, দেখি আমরা হয়রান হয়ে যাব, আমরা পেরেশান হয়ে যাব। কিন্তু এর ভিতরে আমরা যদি ঢুকি, কিভাবে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে, তার সেই আপনার কায়দা কানুন কি, তার প্রক্রিয়া কি, এইটার ভিতরে যদি আপনি ঢোকেন হয়রান হয়ে ঢোকা তো উচিত। আল্লাহ তাআলা কোন আয়াতের ভিতরে বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে, কিভাবে মানুষকে বানানো হলো, এটা মানুষের দেখা উচিত। আল্লাহ তাআলা বলেছেন তুমি দেখো, তোমার নিজের অস্তিত্ব নিয়ে তুমি কিছু।
তাহলেই তুমি আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ স্বরূপ করে দিয়েছেন। তিনি ওই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহ তাআলা যদি পানি না দেন আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারবো না। কি বলেন ঠিক না বেঠিক? পানি না থাকলে শেষ। আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে আমাদের জন্য বিভিন্ন ফলমূল খাবার দাবারের ব্যবস্থা করেন, শাক সবজি কত কিছু সব এই পানির দ্বারাই তৈরি হয়। রিজকাল লাকুম, আমাদের জন্য রিজিক স্বরূপ এইগুলো আল্লাহ তাআলাই বের করে। দুনিয়ার কোন মানুষের শক্তি নাই একটা শাক তৈরি করবে, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই একটা আপেল বানাবে, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই অন্য কোন ফল তৈরি করবে, একটা নাশপাতি বানাবে, একটা ডালিম বানাবে, এই ধরনের আরো যত ফলমূল আছে এইগুলো বানানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নেই। সুবহানাল্লাহ, এমন মালিক। এরপরে মালিক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা খবরদার তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করবা না। আল্লাহ তাআলার সমকক্ষ তোমরা কোনো কিছুকে বানাবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলার বলা আলাদা, আল্লাহ তাআলার শোনা আলাদা, আল্লাহ তাআলার পাওয়ার আলাদা, সম্পূর্ণ আলাদা। তিনি এই সৃষ্টির কোনো কিছুর মতো নন। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। এরপরে ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানো। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি তোমরা সন্দিহান হও, যদি তোমাদের সন্দেহ হয় আমার বান্দার উপর আমি যা নাযিল করেছি, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন শরীফ নাযিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে এনেছেন, এমন যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা একটা কাজ করো, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে তোমরাও এই কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ পৃথিবীর তাম পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, যে কোনো কাফেরের কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। পারলে একটা কোরআন শরীফের একটা সূরার মতন পারলে একটা সূরা বানায়। অতীতেও কেউ পারে নাই, বর্তমানেও কেউ পারতেছে না, ভবিষ্যতেও কেউ পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এক জাতি, আমরা এই কোরআন শরীফ পড়তেছি না, কোরআন শরীফ শিখতেছি না, কোরআন শরীফ না পড়েই ওইভাবেই জীবনকে চালায় দিচ্ছি। কেন? তার কারণটা কি? পিছনে থাকলাম কেন? যেভাবে পারেন আপনি কোরআন শরীফের দিকে অগ্রসর হন। কোরআন শরীফ পড়ে, আপনি আরবিতে পারেন না, বাংলায় পড়েন, বাংলা উচ্চারণ দিয়ে আসে না নেই, আর পড়েন ভাই, তর্জমাটা দেখে পড়েন। আমরা তো সবসময় বলতেছি, আমরা তো কোনো সময় বলতেছি না যে ভাই আপনি পড়েন না, কোনো সময় বলছি বলেন কোরআন শরীফ পড়েন। প্রত্যেক মুসলমানের কোরআন শরীফ চালু হওয়া দরকার না দরকার? কি বলেন? আগে যারা পিছনে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা যত সম্মানিত হয়েছে এই কোরআনের মাধ্যমে, এখনো যদি আমরা সম্মান পেতে চাই কোরআনের মাধ্যমে। আল্লাহ কোরআনে কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা ছিল তার ভিতরে এক নম্বরের মুজিজা হলো কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরের মুজিজা।
এবং আরো দেখেন কত মজার, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন, নবী যখন দুনিয়া থেকে চলে গেছে তার সাথে সাথে তার মুজিজাও শেষ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, লাঠির মুজিজা। লাঠি ছেড়ে দিলে কি হয়? সবাই বলেন, সাপ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, এখন কি কেউ দেখাতে পারবে যে লাঠি ছেড়ে দিলাম সাপ হয়ে যাচ্ছে? মুজিজাও সাথে সাথে শেষ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি লোহাকে ধরলে মোমের মতো গলে যেত, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরায় ফেলতেন, সেই জিনিস বানায় ফেলতে পারতেন। দা কাশি খুন্তা যা বানাতে বলে চাইতেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা শেষ। কেউ পারবে যে একটা লোহাকে আমি ধরে মোমের মতো এদিকে ওদিকে ঘুরাবো? হাত ভেঙে যাবে, কিন্তু ওই লোহা করবে না। কেউ ঠিক না। এইভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন, অনেকগুলি মুজিজা। তার ভিতরে একটা হলো তিনি মরা মানুষকে জিন্দা করে দেখাই দিতেন। সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়াও। সাথে সাথে কবর থেকে লাফ দিয়ে উঠতে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছে। কেউ কি দুনিয়া দেখাতে পারবে মরা মানুষকে জিন্দা করে? যদি পারতো তাহলে অবশ্যই দেখাতো। কি বলে? তাও যে মানুষ যে টেস্ট করিনি বা চেষ্টা করিনি তা কিন্তু নয়, বহু চেষ্টা করছে কিন্তু পারে নাই, পারবেও। নবীকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছে, সব নবীর সঙ্গে সঙ্গে মুজিজাও কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। আল্লাহ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছে, সেই মুজিজা বিদায় হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার এই কালাম আর আমার সুন্নাহ, এটা আমি তোমাদের কাছে রেখে গেলাম। দুই জিনিস, কয় জিনিস? এই দুই জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে থাকো তোমরা পথ হারা। কিন্তু আমরা দুই জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরতেছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছে, কোরআনে কারীম যে মুজিজা। আল্লাহ একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি উতবা ইবনে রাবিআ, নাম কি? উতবা ইবনে রাবিআ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করেছে, তুমি যে আমাদেরকে এই যে আমাদের ইলাহ দেব দেবী এগুলো তুমি বর্ষনা করো, এগুলো নিয়ে কিছু হয় না, এইসব উদ্দেশ্য, তুমি কি টাকা পয়সা চাও, ধন সম্পদ চাও, বিশাল ধনভাণ্ডার তোমাকে, এগুলো বলার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তুমি যদি সুন্দরী নারী চাও, সব থেকে সেরা সুন্দরী নারী তোমার কাছে, এগুলোর দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তুমি রাজত্ব চাও, তাহলে এই আরবের যে রাজত্ব, মক্কার যে রাজত্ব, আমরা তোমাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত কথা বলার দ্বারা এক আল্লাহর দিকে আমি যে মানুষদেরকে আহ্বান করতেছি, এই কথা বলার দ্বারা আমার টাকা পয়সা কোনো উদ্দেশ্য নয়, আমার নারী কোনো উদ্দেশ্য নয়, আমার ক্ষমতাও কোনো উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ বলেন না? এগুলোর কোনোটাই আমার উদ্দেশ্য নয়। তুমি যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, তাহলে আমি এই কথা থেকে আমি বিরত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বড় বিশাল রাজত্ব, বিশাল সম্মান, বিশাল মর্যাদা আল্লাহ তাআলা যেটা দিয়ে রাখছে, সে ওই ছোট্ট জিনিস নিয়ে কি করে? মনে করেন একটা দৃষ্টান্ত শোনে, একজন মানুষ মনে করেন পুরা সৌদি আরবের বাদশা, মনে করেন তাকে যদি কেউ বলে যে
তোমাকে আমি আমার ওই বাংলাদেশের ওই 3 কাঠা জায়গা দিয়ে দিচ্ছি, তুমি এটা নাও। সে কি বলবে, আরে ভাই তুমি তো আমার চেনো নাই, তুমি তো আমাকে চেনো নাই, তোমার এই 3 কাঠা না পুরো বাংলাদেশে যদি দিয়ে দাও তাও কোনো কাজ আমার এগুলো দরকার নেই, এসে বড় জিনিস আমার আছে। সুবহানাল্লাহ। যার কাছে বড় জিনিস থাকে তার কাছে যদি আপনি ছোট জিনিস দিতে চান সেটা দিতে চান, কি বলেন ঠিক না? যে প্লেনের মালিক সে কি রিক্সা নেওয়ার জন্য মারামারি করে যে রিক্সাটা চাই রিক্সাটা চাই? প্লেনের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক রিক্সা নিতে চাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছে, যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, সেই শ্রেষ্ঠত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন, বুঝতেছেন না? উনি যদি নিজে যদি না জানেন তাহলে তো হবে না। উনি তো নিজে জানেন আমার মর্যাদাটা কি, আমাকে আল্লাহ তাআলা কত বড় আসন, কত বড় শ্রেষ্ঠত্বের আসন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও কাজ হবে না। সুবহানাল্লাহ বলে। আমাদেরও কথা এমন হবে, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও আমরা যে কাজ নিয়ে সামনে অগ্রসর হচ্ছে মুসলমান, আমরা আমাদের এই কাজ থেকে এক মুহূর্তের জন্য বিরত হব না। একই কথা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শ সব নিয়ে আমরা কোনটা বাদ দেব। সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান অনেক বাদ দিচ্ছি, কিন্তু আমার কাছে খুব আফসোস লাগে। এই দেখেন দুনিয়াতে আমরা একটা টাকা পড়ে গেলেও সেটা ফুটে নিচ্ছি, উড়ায় নিচ্ছি, নিচ্ছি কিনা বলেন? 2 টাকা আপনার গুলি পড়ে গেছে, আপনি দেখছেন 2 টাকা পড়ে গেছে না, পড়ে গেছে, তা কি করি বলেন? ওই 2 টাকা তাড়াতাড়ি উঠাই উঠে রাখি, 2টা টাকা পড়ে গেছে এরকম আরো কত এরকম ছোট ছোট জিনিস আছে যেগুলো নিয়ে আমরা কত জ্ঞান। আর অপর দিকে আমরা কত আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা সেরা আদর্শ ছেড়ে দিচ্ছি। অথচ ওই আদর্শের উপরে যদি দাঁড়িয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন শুধু পরে, দুনিয়াতে আপনি নগদ লাভবান হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত স্থায়ী মুজিজা, কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত স্থায়ী মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এভাবে একত্ববাদের দিকে ডাকতেছেন, এক আল্লাহর দিকে ডাকতেছেন। ওরা তো এক আল্লাহ বিশ্বাসী না, বহু খোদায় বিশ্বাসী। ওরা কয় খোদায় বিশ্বাসী? বহু খোদায় বিশ্বাসী। আর সেখানে সব খোদা বাদ দিয়ে কয় খোদার দিকে যেতে হবে? এক খোদা। ওরা বলছে এত খোদা আমরা বানাইছি, তা দিয়ে বলছেন আর একজনের প্রমাণ দেখিয়ে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষদেরকে বোঝাতে লাগলেন। হজের সময় যখন চলে আসছে তখন মক্কার যারা কাফের তারা চিন্তার ভিতরে পড়ে গেছে, এখন কি হবে, এখন কি হবে। এখন মক্কার বাইরের মানুষ তারাও তো মক্কাতে আসবে, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ আসবে, এখন আমরা এটাকে থামাবো কিভাবে? তারা এখন পরামর্শে বসছে কি করা যায়, কি করা যায়। এক একজনে এক এক প্রস্তাব দিচ্ছে। এই প্রস্তাব দিতে 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 তারা এক পর্যায়ে চিন্তা করছে কি বলা যায়, কি বলা যায়। মনে বলছে যে হলো মাজনুন, এ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন। তার কথা যদি তোমরা যদি শোনো তাহলে পারস্পরিক সম্পর্ক ছিন্ন করে দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দেয়, এরকম বিভিন্ন কথা তারা তৈরি করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভিতরে ছিলেন যে বিভিন্ন জায়গার মানুষ আসবে, তাদের কাছে আমি দাওয়াতটা পৌঁছাবো কিভাবে। এরা কি করছে, মক্কার যারা কাফের এরা সব মোড়ে মোড়ে চলে গেছে। কোন জায়গায়? বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চলে গেছে। এই ভাই শোনো, তোমরা কোন জায়গাতে আসছো, কোন এলাকার মানুষ? আমাদের এখানে কিন্তু একজন পাগল আছে, তার কাছে যাবা না, তার কথা শুনবা না, সে কিন্তু তার কথা শুনলে কিন্তু খুব খারাপ অবস্থা। বিভিন্ন ধরনের কথা তারা সব জায়গায় মোড়ে 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 গিয়ে
তারা এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথা সব মানুষের কানে কানে পৌঁছাচ্ছে। যেই শোনে সেই মনের ভিতরে একটা দাগ, লোকটা একবার তুমি দেখে গেলাম, কেমন লোকটা, কি আসলে কি কয়, কি বলে একটু শুনে যায়, মানুষের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়। এইবার কি হলো, যখন ওই মানুষরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নবীজি সাল্লাল্লাহু চেহারা দেখছে, এই মানুষ তো পাগল না, এই মানুষ তো উন্মাদ না, এই মানুষের চেহারা এত সুন্দর, তার কথা এত সুন্দর। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন তারা শুনছে, আল্লাহর নবীর চেহারা যখন দেখছে, অনেকেই মুসলমান হয়ে গেছে। আজ দেখেন আমাদের ভিতরে আমরা কতটা পিছনে রয়ে গেছি, আজও আমরা কতটা পিছনে রয়ে গেছি, পিছনে পিছনে থেকে থেকেই চলে যাচ্ছে দুনিয়া থেকে বিদায়। আহলে ইলমের কাছে আমরা তেমন একটা বসতেছি না, সময় দিচ্ছি না, দূরের থেকে সম্পর্ক, দূরের সম্পর্ক, কিসের দূরের সম্পর্ক, ওইখানে আপনি ওইখানে গেলেন, ওইখানে গেলেন, ওইখানে গেলেন। সম্পর্ক হবে কাছের সম্পর্ক। যখন মানুষের কাছের সম্পর্ক হবে, ওই মানুষের ভিতরে ঈমান, ইলম, আমল সব ঢোকা শুরু করে। সুবহানাল্লাহ বলেন। দূরে থাকলে হবে না। আপনি যদি মোবাইলে চার্জ দিতে চান, চার্জার এক জায়গায় রাখছেন, মোবাইল এক জায়গায় রাখছেন, বলেন তো চার্জ হবে? সবাই বলেন। এসি চলতেছে এখানে, আপনি আরামে যদি বসে থাকেন, জীবনে আপনার শরীর ঠান্ডা হবে। আপনি যদি ভাবেন যে কি ঠান্ডা হয় না, কি একটা এসি দিয়েছে ঠান্ডা হয়, আপনি যে ঠান্ডা যেখানে আসছে সেখানে আপনি নেই, আপনি তো আরেক জায়গায় বসে দিচ্ছেন। যার কারণে আজ আমরা দীর্ঘ বছর, 60 বছর ধরে মুসলমান, এখনো সে কয়টা মাছ কাটা জানে না, সে সুরক্ষা ঠিক নেই, কি অবস্থা। এটাই কারণ। চার্জার এক জায়গায়, মোবাইল এক জায়গায়, ইমাম সাহেব এক জায়গায়, ইত্যাদি আরেক জায়গায়। এইভাবে যদি 100 না 1000 কোটি বছরের মানুষ যদি পৃথিবীতে বসবাস করে, না বোঝেননি কথা? ছোট্ট এক ঘটনা মনে করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোথাও যাচ্ছে, ওইখানে ব্যবসা করার জন্য বাহরাইন থেকে এক লোক আসছে। কি করার জন্য? সবাই বলেন। ব্যবসা করার জন্য বাহরাইন থেকে আসছে। মাঝে মধ্যে ব্যবসা করতে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে, এখানে বিক্রি করে। সে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে দাঁড়িয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যে তার এলাকার বিভিন্ন নেতা, বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি সে কেমন আছে, অমুক ব্যক্তি সে কেমন আছে, এরকম বিভিন্ন কথা সে শুনে সে হতভম্ব হয়ে গেছে। উনি তো কখনো আমার এলাকায় যায়নি, উনি বুঝলো কিভাবে, ওনার ব্যাপারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছুক্ষণ এই যে কথাবার্তায় সে মুসলমান হয়ে গেছে। অল্প সময়ের কথাবার্তা, অল্প সময়ের সংস্পর্শে মুসলমান হয়ে গেছে। এবং ওই অল্প সময়ের ভিতরে আরো 2-1 দিন ছিল ওখানে, হয়তো অল্প কয়েকটা দিন, 1 সপ্তাহ ছিল, হয়তো কয়েকটা দিন বেশি, 10 দিন হবে। এই কয়েকটা দিনের ভিতরে সে কয়েকটা সূরা মুখস্থ করে ফেলছে। এগুলো শিক্ষা করে এবার দেশের দিকে রওনা দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে তার কাছে দিলেন, তোমার নেতার কাছে এটা পৌঁছাও। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? বাহরাইন। কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে যখন ওই ব্যক্তি তার এলাকার ভিতরে চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজ শিক্ষা করছে, ওযু শিক্ষা করছে। নামাজে একবার উঠতে হয়, বসতে হয়, রুকুতে যেতে হয়, কি বলেন ঠিক না? হাত উঁচু করে একবার রুকুতে যায়, একবার সিজদায় যায়। সে গোপনে গোপনে এইভাবে নামাজ আদায় করে। তার বাসার ভিতরে যাওয়ার পরে তার স্ত্রী এই অবস্থা দেখে, কি ব্যাপার, ব্যবসা থেকে আসার পরে কি ব্যাপার, একবার দাঁড়ায়, একবার নিচু হয়, একবার উঁচু হয়, মনে হয় মাথায় কোনো সমস্যা হয়ে গেছে। স্ত্রী ওনার আব্বার সঙ্গে, ওনার শ্বশুর, স্ত্রী তার পিতার সঙ্গে কথা বললেন, যে আব্বাজান, আপনার জামাইয়ের অবস্থা খারাপ, সে এরকম এরকম করে, কি যেন একটা যেন হয়ে গেছে। যখন শ্বশুর আসলেন, আসার পরে তার কাছে জিজ্ঞাসা করেন, বাবা ব্যাপারটা কি, তুমি আসার পরে, সেই মদিনা থেকে আসার পরে তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীর এই সাহাবী তখন চিঠিটা বের করে দিলেন, এই যে একটা চিঠি আপনার কাছে দিয়েছে আখিরি জামানার উম্মাহ।
এই চিঠিটা পড়ার পরে এবং আরো মানুষদেরকে নিয়ে তারা কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এক অচল মুসলমান হয়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? সংস্পর্শে আসা লাগবে চার জায়গায় যেভাবে চার্জ পায় না, ঠিক তেমনি ভাবে উলামা ইকরাম এক জায়গায়, আপনি এক জায়গায় বসে আছেন, এর দ্বারা কোনোদিনও আপনার ভিতরে যে ইসলাম, আপনার ভিতরে যে সংশোধন হওয়া দরকার, সেই সংশোধন আজ হচ্ছে না কেন? এটাই হলো তার মূল কারণ। বুঝতেছেন কথা? এটাই মূল কারণ। আমাদের ভিতরে আমরা 40 বছর ধরে মুসলমান, 40 বছরের একটা মানুষ মুসলমান থাকলে তার ভিতরে কি কি আশা করে? আমার কথাটা কি বুঝতেছি? একটা মুসলমান 40 বছর মুসলমান থাকবে, সেটা বিশাল কিছু হবে না। একটা মানুষ 40 বছর একই ব্যবসা করতেছে, তার একটা উন্নতি আসবে না? সে উন্নতি কোথায়? উন্নতিটা নেই না। তার কারণ এটাই, আমরা ঘুরে বসে আছি। আসলে একটু নামাজ পড়তে মসজিদে আসলে মুসলিমদের নামাজ পড়ে আপনি যেভাবে আসছেন, যে মন্ত্র নিয়ে সেই মন্ত্রই আবার উন্নতি হতে গেলে তার সৃষ্টিটা আপনাকে আসতে হবে অবশ্যই। এর আমি দেশটা আগেও একদিন বলছিলাম যে কোনো ব্যক্তি যদি সুস্থ হতে চায়, বড় একটা ক্লিনিক, ময়নাবাদে যে ক্লিনিক সিটি মেডিকেলে আপনি সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছেন, আপনি অসুস্থ সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেন, ডাক্তার বসে কোন ডাক্তার সব দেখতেছেন, তার আপনার ভিজিট করবো, টেস্টের টাকা কেমন লাগে সব শুনলেন, দেখবেন ঘুরে ফিরে চলে আসবেন। সুস্থ হবে সবাই বলেন সুস্থ হবে ক্লিনিকে গেছি, ক্লিনিকে ঘুরছে অনেক সময় 2 ঘন্টা ধরে ঘুরছে। আর আরেকজন ব্যক্তি সে অসুস্থ, সে ওই ঘুরতে যায় না, সে গেছে যে আমার এই বিষয় মাথায় ব্যথা করে, এই মাথা ব্যথার কোনো ডাক্তার আছে, সেই ডাক্তারের ওখানে সিরিয়াল লাগাইছে, সিরিয়াল লাগাই ডাক্তারের চেম্বারে বসে লম্বা সময় বসে সিরিয়াল দিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে ঠিক আছে বসে দেখি আপনার চোখ দেখুন, দেখে আপনি জিব্বা বের করেন, এখানে বুকে আবার একটা মেশিন থাকে, নিঃশ্বাস নেন, জোরে জোরে নেন, দেখি দেখি জোরে নেন, আর জোরে নেন, আপনার আপনার মুখ কেমন আসে, খাবার কেমন খেতে ইচ্ছে করে কিনা, বিভিন্ন প্রশ্ন করে কখনো আপনি মাথায় চোট পাইছেন কিনা, মাথায় আঘাত পাইছেন কিনা, বিভিন্ন কথা জিজ্ঞাসা করে এবার ওষুধ দেন। ওষুধ একদিকে রাখবেন, আবার যদি প্রয়োজন বোধ করে, প্রয়োজন মনে করে তাহলে টেস্ট দিবেন, যান আপনি রক্ত চেষ্টা করে আসেন, প্রসাব চেষ্টা আবার আমাকে দেখাই যাবে। আর সাময়িক কিছু ওষুধ দিতে যাবে যদি খান আর এই টেস্টগুলো করেন, এইগুলো করে যখন ডাক্তারের সে নিয়ম অনুযায়ী যখন সে একটা সপ্তাহ চলবে, এরপরে দেখা যাবে তার মাথা অনেক একই রকম একদম হুয়া সেমসে পশ্চিমে মুসলিমরা আসতেছে, কিন্তু এখানে যে ট্রিটমেন্ট দেওয়া যাবে নিচ্ছে না, ওই আগে ব্যক্তি ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আগে আপনি যে সুন্দর পরে আপনি সে একই সপ্তাহ নামাজ পড়ার পরেও সে সুন্দর কেন? সে ট্রিটমেন্ট নেই, নামাজের আগেও সে মিথ্যাবাদী, নামাজ পড়ার পরেও সে মিথ্যাবাদী কেন? সে ট্রিটমেন্ট নেয়নি। এরপরে যতগুলো দেখবেন যত রোগ আছে সব রোগ এই আর কি আমার মনে হয় জ্ঞানী মানুষের জন্য ইশারাই আমাদের জন্য পিছনে যেটা হয়ে গেছে সামনে অবশ্য আপনি যে ট্রিটমেন্ট দেন সামনে আপনার বড়, সামনে আপনার হাসপাতাল ময়না, আপনি কি করছেন, কোথায় আপনি ধরা পড়ে যাবেন, সন্তানকে কোন অবস্থায় রাখছেন, মেয়েকে কোন অবস্থায় রাখছেন, স্ত্রীকে কোন অবস্থায় রাখছেন, তাদেরকে কি শিখানোর কথা ছিল, শিখাইছেন কি শিখান নাই, কতদিক থেকে আপনি ধরা আছে। আপনি ভাবছেন যে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দেখতেছি না আমাদের অসুবিধা। এই জন্য এই অসুবিধা থেকে আমাদের বের হওয়ার জন্য আমাদের রাস্তায় বসে আসে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসার পরে এমনভাবে তারা ট্রিটমেন্ট গ্রহণ করছে
এবার যে অঞ্চলে গেছে ওই অঞ্চলের মানুষ ওনাদের কথা শুনতে শুনে হৃদায়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুনে শুনে হৃদায়ত হয়ে গেছে। এটা কথা এই যে আপনার ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার সম্পর্কে এটা শুনি আসলে আল্লাহ তাআলা ভালো জানেন। ওনাকে দেখে নাকি 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে। ওনাকে দেখে বাস্তবতা বলতে আমি জানি না সেটা শোনা মানে প্রায় মানুষের প্রযুক্তি শোনা যায় ওনাকে দেখে 90,000 না হলেও যে 10 জন হয় অবশ্যই কম বেশ অনেক মানুষই কি হয়েছে মুসলমান। চিন্তা করেন একজন মানুষকে দেখে তারপরে তার আখলাক তার ব্যবহার তার চালচলন কেমন ছিল, অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিল। অবশ্যই এই জন্য আমরাও কেন এমন হবো? কি কথা বলেন? ঠিক। কারণ আমরা কোন অবস্থায় আছি আমি যদি বলে যাই ভাবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে সঠিক জায়গায় আসতে হবে, আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। এই প্রকৃত মানুষ বানানোর জন্যই আমাদের একজন মানুষকে পশুর স্বভাব থেকে সরাই এনে তার ভিতরে ফেরেশতার স্বভাব তার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। যখন মানুষ এই কোরআনের কালিমের সংস্পর্শে আসবে কোরআনের দ্বীনের সংস্পর্শে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কালামে পাকের সংস্পর্শে আসার তৌফিক দান করুন। আমিন।